আপনারা যখনই এই রেসিপিটা তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে শেষে আপনিই ভাগে পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মোষের ডাল দিয়ে পাটের শাক। এই মোষের ডাল দিয়ে পাটের শাক রান্নাটা এতটাই লোভনীয় আর এতটাই মজার। যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ এবং টেস্ট। আর যারা খাননি তাদেরকে বলবো দেরি করবেন না, আজই রান্না করে খেয়ে দেখুন, একদম কারাকারি লেগে যাবে। আমিও একটু বেশি করে রান্না করেছিলাম, শেষে আমি ভাগে পাইনি, কারাকারি করে সবাই খেয়ে নিয়েছে। তো মজার এই পাটের শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি 3 আটি পাটের শাক নিয়েছি। শাকগুলো আগা থেকে এভাবে পাতাগুলোকে ছিঁড়ে নিব। যে পাতাগুলো নরম কচি সে পাতাগুলো নিলেই হবে। তো এভাবে করে আমি সবগুলো শাক কেটে নিচ্ছি। পাতাগুলো বড় হলে এভাবে একটু ছিঁড়ে নিবেন, না হলে আস্তায় নিয়ে নিবেন। তো এভাবে আমি সবগুলো শাক কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নিব। শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা পাইপিনে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এটা দেশি মসুর ডাল। এই ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্না করলে ডালটা কালো হয় না। খেতেও খুব ভালো লাগে। আরেকটা ডাল আছে আরো মোটা, রান্না করলে ডালটা কালো হয়ে যায়, খেতে ভালো লাগে না। ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠেছে, এবার ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ডালের পাতাগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ এরকম মরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা। এবার এই সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এভাবে ডালগুলোকে আমি আরো কিছুক্ষণ রান্না করব। এই ডালটা ঘোটার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ডালটা শাক দেওয়ার পর মিশে যাবে। তো ডালটা হয়ে এসেছে, এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ডালের সঙ্গে শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। এরপর আর ঢাকনা দিতে হবে না, শাকগুলো একদম গলে নরম হয়ে গেছে। এবার এভাবে কিছুক্ষণ নেড়ে জাল করে নিব। শাকটা আমাদের রান্না হয়ে গেছে, এবার শাকের তেলের বাগার দিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি সরিষার তেল। কিছুটা দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে একটু সোনালী কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিয়েছি, এবার ডালের সঙ্গে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ঝালের জন্য এর সঙ্গে অ্যাড করব মরিচ। এখানে আমি কাঁচা মরিচ, শুকনো মরিচ কিছুই দিব না। এখানে আমি দিব নাগা মরিচ। তাই আমি একটা নাগা মরিচ নিয়েছি। এখান থেকে অর্ধেকটাকে আমি 2 ভাগ করে দিব। পুরোটা দিব না, এতে ঝাল হয়ে যাবে বেশি। এই নাগা মরিচটা দিলে এই ডাল রেসিপিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক মজার হবে। তা আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। পরিবারের সবাই খুব পছন্দ করবে। তো আমাদের পাটের শাক রান্না হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে যদি বাসায় ট্রাই করেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।